Hi everyone, this is Hafiz. Today we are going to start our lecture 11 which is loops. আজকে মূলত আমরা লুপস এর ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই টপিক ছাড়াও সি প্লাস প্লাস এবং ডিএস এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই চ্যানেলে এই প্লেলিস্টটা ফলো করতে পারি। লিংক উইল বি গিভেন ইন দ্য ডেসক্রিপশন। সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট আওয়ার টুডেস লেকচার। সো প্রথমে আমরা আজকের ক্লাসটাতে কি শিখবো সেটা একবার এক নজরে দেখে নেই। সো প্রথমে ডু হোয়াইল লুপটা কি আসলে সেটা জানবো, তারপর এটা একটা সিনট্যাক্স দেখবো যেটা কিভাবে লিখতে হয়। এর পরবর্তীতে আমরা এটার সেকেন্ড আরেকটা সিনট্যাক্স দেখবো, অর্থাৎ অন্য একটা ওয়ে যার মাধ্যমে আমরা এটা লিখতে পারি। দুইটা ওয়ে দেখবো লেখার। এর পরবর্তীতে আমরা একটা প্রবলেম সলভ করব। এক্ষেত্রে আমরা প্রথম প্রবলেমটা আমি সলভ করে দেবো এবং কোড করে দিব। সেক্ষেত্রে সেকেন্ড যে প্রবলেমটা, এগুলো যদিও আমরা ফর লুপ বা হোয়াইল লুপ ইউজ করে সলভ করেছিলাম আগের ক্লাসগুলোতে, তো তোমরা সেই লেকচারটা না দেখলে দেখে আসতে পারো। তো এটা HW হিসেবে থাকবে অ্যাকচুয়ালি, পরবর্তীতে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। ওকে, তো ডু হোয়াইল লুপটা কি? সিমিলার টু হোয়াইল লুপ। আসলে এটা হোয়াইল লুপের মতোই আমাদের আচরণ করে বা এটার মতোই করেই লিখতে হয় অনেকটা, বাট ইট এক্সিকিউটস অ্যাট লিস্ট অনস। এটার মানে কি বুঝালো? অর্থাৎ হোয়াইল লুপে আগে আমাদের কন্ডিশনটা চেক করে, আগে হোয়াইল লুপের কন্ডিশনটা চেক করতো। এটা যদি সত্য হইতো তাহলে তার ভিতরের কোড এক্সিকিউট হইতো, ঠিক আছে। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্টটা হচ্ছে, এক্ষেত্রে ইট এক্সিকিউটস অ্যাট লিস্ট অনস, মানে আমার কন্ডিশন সত্য হোক মিথ্যা হোক যাই হোক না কেন, প্রথমেই আমাদের একবার হলো কোডটা রান হবে। অর্থাৎ ডু এর পরে আমরা যদি সিনট্যাক্সটা দেখি, আমাদের কি বলছে? ডু কোড টু বি এক্সিকিউটেড, মানে আমাদের প্রথমেই করো, ডু অর্থ কি? করো, এই কাজটা করো। তারপর আমরা কি কোডটা এক্সিকিউট করতে যাচ্ছি সেইটা আমরা ওকে বলে দিব, সেই কাজটা করবে। করার পরবর্তীতে এরপর হোয়াইলে কন্ডিশনটা গিয়ে চেক করবে যে এটা কি সত্য নাকি মিথ্যা, ঠিক আছে। সো ধরো আমি কোনো একটা সংখ্যা লিখতে বললাম, যে ডু একটা সংখ্যা বললাম যে কোনো একটা কিছু একটা করো, কি করো? যে একটা সংখ্যা প্রিন্ট করো যেটা হচ্ছে লাইক 5, ঠিক আছে। n = 5, n = 5, এটা হচ্ছে সি আউট, ঠিক আছে। সি আউট n ইকুয়াল হচ্ছে 5, মানে n এর মানটা হচ্ছে 5। তো এখন কথা হচ্ছে, সাপোজ এই n এর মানটা যে 5, এখন 5 সে প্রিন্ট করবে প্রথমে। এরপরে আমরা হোয়াইল কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন দিব যে n এর মান কত হতে পারবে। এখন সাপোজ বলে দিলাম আমি n এর মান আমার 5 থেকে বেশি হতে হবে। আমি কন্ডিশনের মধ্যে বলে দিলাম n শুড বি n ইজ গ্রেটার দেন 5, n এর মানটা 5 থেকে বড় হওয়া উচিত। তাহলে সেক্ষেত্রে তো আমার কি n এর মানটা তো প্রিন্ট হওয়া উচিত না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে আমাদের এটা হবে না, আমাদের একবার অন্তত পক্ষে কোডটা রান হবে যদি কন্ডিশনটা মিথ্যা হয়। যেখানে বলছে ইভেন ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। যদিও আমরা এখানে কন্ডিশনটা বলি, এইখানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যদি দেখি, প্রথমে ডু লিখবো, এরপর আমরা একটা যেই কোডটা একবার হলেও অ্যাটলিস্ট চাচ্ছি যে আমাদের এক্সিকিউট হোক কোনো একটা কোডের ক্ষেত্রে বা কোনো একটা প্রবলেমে, আমরা চাচ্ছি যে কোনো একটা কিছু অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা ডু হোয়াইল লুপটা ইউজ করবো। এক্ষেত্রে ডু এর পরে যেটা দিব সেটা একবার হলে এক্সিকিউট হবে। এরপরে গিয়ে হোয়াইলের ভিতর গিয়ে যে কন্ডিশনটা আমরা লিখবো সেই কন্ডিশনটা চেক করবে। এখন চেক করে সেটা সত্য হোক মিথ্যা হোক, যদি মিথ্যা হয় তাহলে তো সে এখান থেকে লুপ থেকে বের হয়ে যাবে। এরপরে নেক্সট টাইম আর এক্সিকিউট হবে না, মানে লুপ আর কন্টিনিউ করবে না। কিন্তু যদি সেটা সত্য হয় তাহলে অবশ্যই লুপটা কন্টিনিউ করতে থাকবে। হোয়াইলের কন্ডিশনটা সত্য হলে লুপটা আবার কন্টিনিউ চলবে। বাট যদি নাও সত্য হয় তাহলে অ্যাটলিস্ট একবার চলবে। সো এইটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্সটা কি। তো আশা করি বুঝতে পারছি আমরা যে এখানে আসলে দুইটা অলমোস্ট সিমিলারই। আমরা ডু হোয়াইল লুপটা খুব কম ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট সাধারণত যখন আমরা যখন কোনো একটা কোডে চাচ্ছি যে একটা আমাদের ফার্স্টে কোনো একটা আউটপুট অবশ্যই শো করবে বা কোনো একটা কাজ অবশ্যই করবে, এরপরে কন্ডিশন চেক করবে, এমন কেসে আমরা সাধারণত ডু হোয়াইল লুপ ইউজ করে থাকি। ওকে, সো আমরা নেক্সটে যদি দেখি আরেকটা সিনট্যাক্স, সেই সিনট্যাক্স অফ হোয়াইল লুপ হোয়েন দ্য নাম্বার অফ আইটারেশন নোন বিফোর হ্যান্ড, মানে আগে থেকে আমার আইটারেশন মানে কয়টা আইটারেশন চলবে সেটা আমার জানা। তাহলে যখনই আমাদের আইটারেশনটা জানবো তাহলে সেক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন একটা পার্ট আসে, অর্থাৎ মানটা কত থেকে শুরু হবে। সাপোজ আই এর মান মানে কোনো একটা মান, সেটা 1 থেকে শুরু হইলো। তারপর কি ডু দিয়ে যে আমরা কি করতে যাচ্ছি, ডু এর পরে আমরা ডু এর মধ্যে কি কোড আমরা এক্সিকিউট করতে যাচ্ছি সেটা আমরা এখানে কোডটা দিব। যে কোডটা আমরা এক্সিকিউট করতে যাচ্ছি বা কিছু প্রিন্ট করতে যাচ্ছি, সাপোজ আমি আই এর মানটা প্রিন্ট করতে যাচ্ছি, এরকম কিছু একটা দিব। এর পরবর্তীতে আমি কি করব, এটাকে আপডেট করব। এটা দেওয়ার পরে তারপর আমি আপডেট করব। আপডেট কি করলাম, যে আই প্লাস প্লাস আই এক এক করে বাড়তে থাকবে। এরপর আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে আমি
ওয়াইল যে কন্ডিশন তার মধ্যে এবার আমি কন্ডিশনটা লিখলাম, আমি যেটা চাচ্ছি যে আই এর মানটা কি হবে, মানে সাপোজ এন থেকে ছোট হবে বা কিছু একটা, মানে আই এর সাথে এন এর একটা সম্পর্ক বলে দিলাম। এখন আগে তো আমার অবশ্যই এন ইনিশিয়ালাইজ করতে হবে, মানে এন বা এন ইউজার থেকে ইনপুট নিতে হবে যে এন এর মানটা কত হবে, সেটা ইউজার থেকে আমি ইনপুট নিব কোনো কারণে। তো ইনপুট নিলে তারপর হচ্ছে আমার কন্ডিশন। তো সেক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের যে পার্টটা, ইনিশিয়ালাইজেশনের পার্টটা। আর আমাদের প্রথমে ডু এর পরে এরপর এই যে এইটা যে কাজটা হলো, এটা আমাদের কি আপডেটের কাজটা কমপ্লিট হলো, ঠিক আছে, আপডেটের কাজটা কমপ্লিট হলো। আর এখানে হোয়াইলের পরে আমরা ভিতরে এটা কি লিখলাম, কন্ডিশনটা লিখে দিলাম, আমরা হচ্ছে কন্ডিশনটা লিখে দিলাম। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে কি কোনো সিনট্যাক্সে আমরা যেটা ফর লুপে আমরা ইউজ করি বা হোয়াইল লুপে আমরা ইউজ করি, যখন আমাদের আপডেট করার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা ডু হোয়াইল লুপে ইউজ করতে পারি। জাস্ট এটা সিনট্যাক্সটা একটু বোঝা, দু একটা প্রবলেম সলভ করা, এটার ইউজ কেসটা অনেক কম, খুব কম ক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ইউজ করে থাকি। ওকে, সো আমরা এখন একটা নেক্সট প্রবলেম আমাদের চলে যাই। প্রবলেমটাতে আমাদের কি বলছে, কনসিডার এ প্রোগ্রাম দ্যাট কিপস আস্কিং ফর এ পাসওয়ার্ড আনটিল দ্য ইউজার এন্টার্স দ্য কারেক্ট ওয়ান। অ্যাকচুয়ালি এটা আমি হোয়াইল লুপে এই প্রবলেমটা আমি সলভ করছি, তো আমি সিমিলার প্রবলেমই রাখছি যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা কোনো একটা প্রবলেম যেটা আমি হোয়াইল লুপ ইউজ করে সলভ করেছি সেটা আমি চাইলে কি ফর লুপ ডু হোয়াইল লুপ ইউজ করে আমরা চাইলে সলভ করতে পারি। সো এই জন্য আমি সিমিলার প্রবলেমটা রেখেছি। সেই সিমিলার প্রবলেমটাই, অর্থাৎ আমি একটা পাসওয়ার্ড দিব, সেটা যদি ভুল হয় তাহলে বারবার সেই পাসওয়ার্ডটা আমাকে রিপিটেডলি বলবে যে আমাকে কারেক্ট পাসওয়ার্ডটা দিতে। তো সেটা আমরা লাস্ট ক্লাসে হোয়াইল লুপ ইউজ করে শিখেছিলাম, আজকে আমরা সেই সেম প্রবলেমটা ডু হোয়াইল লুপ ইউজ করে সলভ করব। সো এক্ষেত্রে যদি আমরা সুডো কোডটা দেখি আগে, যে সুডো কোডটা কী হতে পারে, এক্ষেত্রে অবশ্যই আমাদের কি একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে, যেহেতু আমি পাসওয়ার্ডের মধ্যে সংখ্যাও রাখতে পারি, আবার হচ্ছে আমাদের ক্যারেক্টারও রাখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি স্ট্রিং পাসওয়ার্ড এই নামের হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিলাম, পাসওয়ার্ড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সেটার টাইপটা কি, সেটা টাইপটা হচ্ছে স্ট্রিং টাইপ। এর পরবর্তীতে তার মধ্যে আমি অবশ্যই কোনো একটা ভ্যালু রাখবো, যে পাসওয়ার্ডটা কি সেটা অবশ্যই ডিক্লেয়ার করে দিব আমরা আগে, যে এটা হচ্ছে আমার কারেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে। সো আমি পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে হাসিফ সিএসি। ওকে, তো হাসিফ সিএসি এইটা আমরা হচ্ছে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এই পাসওয়ার্ডটা আমি এখন চেক করতে যাচ্ছি। তাহলে এটা আমি কিভাবে চেক করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ডু, মানে আমাদের হচ্ছে যে ডু হোয়াইল লুপটা ইউজ করব, তো আমাদের ডু এরপরে আমি কি কাজটা করতে যাচ্ছি সেটা আমি লিখব। তো আমি কি কাজ করতে যাচ্ছি, সাপোজ আমি হচ্ছে পাসওয়ার্ড এন্টার করতে যাচ্ছি, তাহলে আমি সেক্ষেত্রে বলবো সি আউট, আমাকে হচ্ছে পাসওয়ার্ডটা এন্টার করো, ঠিক আছে, যে সি আউট, তারপর হচ্ছে আমাদের এন্টার পাসওয়ার্ড। সো এখানে সে পাসওয়ার্ডটা এন্টার করবে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এন্টার করার পরবর্তীতে আমি সেটাকে ইনপুট হিসেবে নিব। তো সি ইন হিসেবে আমার কি পাসওয়ার্ডটাকে ইনপুট হিসেবে নিব। নেয়ার পরবর্তীতে এবার হচ্ছে আমরা সেটা কি করব, এখন আমরা যেটা আমাদের কোড এক্সিকিউট হওয়া উচিত এইটা একবার কিন্তু অবশ্যই এক্সিকিউট হবে। সো এন্টার পাসওয়ার্ড এটা প্রথমেই ফার্স্টে এক্সিকিউট হবে, কন্ডিশন সত্য হোক মিথ্যা হোক আমাদের একবার বলবে অবশ্যই পাসওয়ার্ডটা এন্টার করতে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে কি হোয়াইল লুপ, এখন আমরা হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের কন্ডিশনটা দিব। হোয়াইলের কন্ডিশনে আমরা কি লিখব, যে আমি চাচ্ছি যে কি কন্ডিশন হলে সেটা বের হয়ে যাবে সেটা আমি দিব এখানে। সো আমি লিখলাম যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা ইজ নট ইকুয়াল, যদি আমাদের কোন মানটা হয়, আমাদের সাপোজ হাসিফ সিএসি এইটার সমান যদি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, ঠিক আছে। আর যদি মানে এটা সমান না, হাসিফ সিএসি এটা সমান না হয় তাহলে আমাদের কি হবে, এই লুপটা চলতে থাকবে। আর যদি হয় তাহলে আমাদের কি সমান হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে এটা থেকে বের হয়ে আমাদের সি আউট, এটা থেকে বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়ার পরে ঘটনাটা কি হবে সেটা আমরা এখানে লিখে দিব। তো এটা অবশ্যই এখানে একটা সেমিকোলন হবে। ওকে, সি আউট, তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেস গ্রান্টেড, ঠিক আছে। ওকে, সো আমরা এইভাবে হচ্ছে কি কোডটা করতে পারি। তো আমরা বুঝতে পারলাম আশা করি যে আমরা হচ্ছে কি সেম প্রবলেমটা কিভাবে ডু হোয়াইল লুপ ইউজ করে সলভ করব। সো এগুলো একটু আমরা খাতাও নিজে একটু হালকা প্র্যাকটিস করে নিব, কজ আমরা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছি যখন আমরা এক্সাম দিব, থিওরিটিক্যাল এক্সামগুলো দিতে গেলে আমাদের তখন কোডও হাতে লিখতে হবে, তো আমাদের হচ্ছে বেসিক কোডগুলো হাতে লেখারও একটু প্র্যাকটিস থাকতে হবে। ওকে, আমরা এই প্রবলেমটা কোড করার আগে আমরা হচ্ছে প্রবলেম টুটা একটু দেখে নিই। যদি প্রবলেম টুটা এইচডাব্লিউ থাকবে, এটা অ্যাকচুয়ালি এইচডাব্লিউ থাকবে,
তারপর আমি হচ্ছে এইটার হচ্ছে যে বেসিক মানে কিভাবে আমরা কোডটা চিন্তা করতে পারি সেটার জন্য আমি একটু ছোট আইডিয়া দিয়ে দিই। তাহলে এক্ষেত্রে আমার যে এটা ফলো করবে কি, এইটা আমাদের কোড টু বি এক্সিকিউট, এখানে আমাদের প্রথমে ইনিশিয়ালাইজেশনের কাজটা করতে হবে, এরপর ডু, এরপর আমরা যে কোডটা এক্সিকিউট করতে যাচ্ছি সেটা লিখব, এরপরে আপডেটের কাজটা করব, এর পরবর্তীতে আমাদের ওয়াইলের ভিতরে আমরা কন্ডিশনটা লিখে ফেলবো। তাহলে এর জন্য আমাদের প্রথমে ইনিশিয়ালাইজেশন, সো আমাদের কি প্রথমে আমাদের আই এর ভ্যালুটা, তো ইন্ট মানে আই এর ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের কাজ হয়ে গেল। এরপরে আমাদের ডু, এটার ভিতরে আমার কি কোড এক্সিকিউট করতে চাচ্ছি, তাহলে আমি চাচ্ছি কি ফার্স্টে আমি চাচ্ছি যে অবশ্যই প্রথম যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই এক্সিকিউট হবে, সি আউট আই, মানে আই এর যে ভ্যালুটা আছে সেটা প্রথম একবার হলো এক্সিকিউট হবে। আচ্ছা ঠিক আছে, এক্সিকিউট হলো। তো এটার পরে যদি আমি একটু স্পেস দিতে যাচ্ছি, আমি চাইবো যে প্রত্যেকটার পরে মানে এই সংখ্যাগুলো কি টেক অ্যান ইনপুট ফ্রম ইউজার্স, প্রিন্ট অড নাম্বারস ফ্রম 1 to n, তার মানে কি আমার 1 3 5 7 এটা আমাদের হচ্ছে কি ডট ডট ডট, এগুলো হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইখানে সি আউট, এখানে আমাদের হচ্ছে আয়ের ভ্যালুটা আমরা প্রিন্ট করব, এরপর আমরা প্রত্যেকবার চাচ্ছি একটা স্পেস দিতে, তাহলে সেক্ষেত্রে আমি স্পেসটা প্রিন্ট করার পর তারপর এটা দিলাম, এটা আমরা বুঝতে পারবো। এর পরবর্তীতে আমাদের হচ্ছে কি এইখানে আমাদের আপডেটের কাজটা করে ফেলতে হবে, আমাদের হচ্ছে কি কোড যেটা এক্সিকিউট করতে চাই সেটা লিখলাম, এবার আপডেটের কাজ, তারপরে হচ্ছে আমাদের হোয়াইল কন্ডিশনের কাজ। তাহলে আমাদের আপডেটের কাজটা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আই প্লাস ইকুয়াল টু, মানে আয়ের ভ্যালুটা বারবার 2 করে বাড়বে, এটা আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমরা চাইলে আমরা জানি যে এই কথাটাকে আমরা এভাবেও লিখতে পারতাম যে আই ইকুয়াল আই প্লাস টু, এভাবেও চাইলে লেখা যেত। ওকে, এর পরবর্তীতে আমাদের কাজটা কি করতে হবে, এরপর হোয়াইল, এইটা আমরা ডু এর মধ্যে এই কাজটা ফার্স্টে একবার রান হবে, এর পরবর্তীতে আমাদের হোয়াইলের কন্ডিশনটা চেক করবে। হোয়াইল যখন কি কন্ডিশনটা হবে, হোয়াইলের পরে আমাদের আই ইজ লেস দেন ইকুয়াল এন, যতক্ষণ না এন এর চেয়ে ছোট অথবা এন পর্যন্ত সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজোড় বা অড নাম্বারসগুলো প্রিন্ট হতে থাকবে। যখন এটা সমান হয়ে যাবে তখনই কি আমাদের লুপ থেকে বের হয়ে যাবে এবং রিটার্ন করে দেবে 0। ওকে, সো এটা আমরা বুঝতে পারলাম, মেইন ফাংশনটা আমি লিখে দিলাম। তো এখন হচ্ছে তোমরা এটা এইচডাব্লিউ হিসেবে থাকবে, এটা ফুলি কোড করে আমি ক্লাস শেষে এই স্লাইডগুলো আর হচ্ছে যে প্রবলেম সলভিংয়ের যে নোটটা আছে মানে কোড করা যে প্রবলেম সলভিংগুলো সেগুলো আমি দিয়ে দিব। সো তোমরা এইচডাব্লিউ করার পর সেখান থেকে মিলিয়ে নিতে পারো, এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমরা হচ্ছে যে ফার্স্ট প্রবলেমটা আছে সেই প্রবলেমের আমরা একটু কোডটা দেখে নেই। ওকে, সো আমরা করিডোরে চলে আসলাম, সেখানে আমাদের বয়লার প্লেট কোডটা লেখা আছে। এখন আমরা এখানে যে হচ্ছে আমাদের ফার্স্টে আমরা কি করব, আমাদের স্ট্রিং পাসওয়ার্ড যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা স্ট্রিং পাসওয়ার্ড। তো স্ট্রিং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের ভ্যালুটা কি আমি চাচ্ছি যে হাসিফ সিএসি। তো এই ভ্যালুটা যখন হবে মানে আমি যখন এই পাসওয়ার্ডটা দিব তখনই সে আমাকে অ্যাক্সেস দিবে, আদারওয়াইজ সে আমাকে অ্যাক্সেস দিবে না। ঠিক আছে, তার আগে আমাকে বারবার রিপিটেডলি পাসওয়ার্ড দিতে বলবে। তো এটার জন্য অবশ্যই আমাকে কি সি ইন দিয়ে আমার পাসওয়ার্ডটা ইনপুট হিসেবে নিতে হবে। তো এইখানে আমাদের এটা আমরা যে দিলাম স্ট্রিং পাসওয়ার্ড, এখন আমাদের কি ডু হোয়াইল লুপটা আমরা ইউজ করব। তো ডু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এবার হচ্ছে আমরা কোডটা লিখবো। তো আমরা কোডটা কি চাচ্ছি, সি আউট, আমাদের প্রথমে প্রিন্ট হয়ে আসবে আমাদের এন্টার দ্য পাসওয়ার্ড। তো আমাকে পাসওয়ার্ডটা এন্টার করতে বলতেছে, সো আমি যখন পাসওয়ার্ডটা এন্টার করব তখন আমাদের সিন হিসেবে পাসওয়ার্ডটা নিয়ে নিবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আমাদের ইনপুট নেওয়ার পরে এর পরবর্তীতে আমাদের কি কাজ করতে হবে, আমাদের হোয়াইলে আমাদের কন্ডিশনটা লিখে দিতে হবে যে আমি কি কন্ডিশনই চাচ্ছি। তো হোয়াইল যখন আমাদের কি হবে, হোয়াইল আমাদের কন্ডিশনটা কি বলছিলাম যে আমাদের যখন পাসওয়ার্ডটা সমান না হবে, অর্থাৎ পাসওয়ার্ড ইজ নট ইকুয়াল কার সমান হবে, হাসিফ সিএসি, এইটার যতক্ষণ না সমান হবে হাসিফ সিএসি। তো এইটার সমান যতক্ষণ না হবে, যখনই সমান হবে না তখনই কি আমাদের সেম মানে ডু এই কাজটা করতেই থাকবে কনসিস্টেন্টলি, যদিও এটা একবার রান হবে অবশ্যই, এরপরে কনসিস্টেন্টলি যতক্ষণ এই কন্ডিশনটা মিথ্যা হচ্ছে ততক্ষণ রান হতে থাকবে। যখনই দেখবে যে পাসওয়ার্ড ইজ নট ইকুয়াল হাসিফ সিএসি তখনই আমাদের এটা আবার চলতে থাকবে। যখনই দেখবে যে না সমান হয়ে গেছে, কোনো কারণে সমান হয়ে গেছে, তখন আমাদের কি সেই লুপ থেকে অবশ্যই বের হয়ে যাবে। তো সেই লুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের কি প্রিন্ট করবে, সি আউট, যখন আমাদের লুপ থেকে বের হবে তখনই আমাদের কি অ্যাক্সেস গ্রান্টেড। আর এটা কখন বের হতে হবে, অবশ্যই যখন হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা সমান হবে, আর যতক্ষণ না সমান হবে ততক্ষণ এই লুপটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, ওকে, সো এটা আমরা একটু কোডটা রান করে দেখি আমাদের পারফেক্টলি রান হচ্ছে কিনা। ওকে, সো আমাদের কোডটা পারফেক্টলি রান হয়েছে। তো এখানে আমাদের এন্টার দ্য পাসওয়ার্ড, তো আমি দিলাম হাসিফ
না হলো না। তারপর আমাকে আবার এন্টার দ্য পাসওয়ার্ড, আমাকে আবার পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, হাসিফ সিএসি এটা দিলাম না, এটাও হলো না, কারণ আমি কি ওটা ক্যাপিটাল লেটারে দিয়েছিলাম ফার্স্ট ওয়ার্ডটা। তো হাসিফ সিএসি ওকে। তো এবার হচ্ছে অ্যাক্সেস গ্রান্টেড, তাই আমরা দেখতে পাচ্ছি এখন আমাদেরকে অ্যাক্সেসটা গ্রান্টেড করেছে। সো এটা একটা সিম্পল প্রবলেম ছিল, যেটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি আমাদের আগে আমরা সলভ করেছিলাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে আমাদের কিভাবে কোডগুলো করতে হবে। তো আমাদের হচ্ছে যারা এর আগের লেকচারগুলো দেখো নাই, এর আগে ফর লুপ হয় লুপ আলোচনা করা হয়েছে। সো যারা দেখো নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে, বা চ্যানেলটা চেক আউট করে তোমরা হচ্ছে বাকি ক্লাসগুলো করে নিতে পারো। এছাড়াও যে আমার যে স্লাইডগুলো আমরা করছি সেখানে সুডোকোডটা বুঝিয়েছি, তো স্লাইডগুলো যদি প্রয়োজন হয় সেই স্লাইডগুলোর পিডিএফ প্লাস হচ্ছে এই ক্লাস নোটটা, এইটা প্লাস হচ্ছে আমি আরেকটা প্রবলেম সেকেন্ড যেটা করেছি, ঠিক আছে, সেটা আমি এখন করে দেখালাম না, সেটা এসডব্লিউ। তো তোমরা নিজেরা করবে, এরপরে মিলিয়ে দেখার জন্য বা না পারলে দেখার জন্য তখন তোমরা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে তোমরা সেখানে গেলেই এটা পেয়ে যাবে আর কি। সেখানে আমি সব কিছুর গুগল ড্রাইভের লিঙ্কগুলো আপলোড করে রাখি সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। সো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ লাইক দিস ভিডিও ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ কোডিং।